বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে কেবলমাত্র যে আদা রসুন লেবুর দাম দেখাবো তা কিন্তু না, সেই সঙ্গে দুটো তিনটে ব্যবসা বলবো যেগুলো কিন্তু আপনারা একদম কম পয়সা ইনভেস্ট করে শুরু করতে পারেন। মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা পুঁজিতে আপনারা এই আদা রসুনের ব্যবসা, তারপর লেবুর ব্যবসা, এই ব্যবসাগুলো করে কিন্তু ভালোভাবে একটা ইনকাম করতে পারবেন। পার্ট টাইম বিজনেস হিসেবেও কিন্তু করতে পারবেন। তো চলুন এগিয়ে যাই। নমস্কার এবং শুভ বৈকাল। আজ কিন্তু চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেট, আদা রসুনের মার্কেটে। এখানে এখন আদা রসুনের দাম একটু হাই চলছে, তো কতখানি হাই সেটা দেখবো। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন আজকের দিনে কী দাম যাচ্ছে আর সেই সঙ্গে এই ব্যবসাগুলো কীভাবে করবেন। আমি একটা মাত্র 3 থেকে 4 হাজার টাকা পুঁজির মধ্যে একটা ব্যবসার আইডিয়া দেবো, যেখান থেকে আপনারা ভালো পয়সা ইনকাম করতে পারবেন এবং একটা পার্ট টাইম বিজনেস হিসেবেও করতে পারবেন। আপনারা কিন্তু মোটামুটি ভোরবেলা কীভাবে পার্ট টাইমভাবে এই বিজনেসটা করতে পারেন সেটাও বলে দেবো। অনেক বন্ধুরা কর্মসংস্থানের অভাবে ভুগছেন, তাদের কিন্তু আমি রাস্তা দেখানোর কাজ করি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর আজকে কী দাম যাচ্ছে, আজকে ঠিক ঈদের আগের দিন, বকরা ঈদের ঠিক আগের দিন, আজকে কী দাম যাচ্ছে আদা রসুন সমস্ত রকম জিনিসের, লেবু, আর এইগুলো নিয়ে কীভাবে ব্যবসা করবেন সেটাও জানিয়ে দেবো। তো চলুন ভিডিও শুরু করি। সুফলদা এখান থেকে আদা রসুন নিয়ে ব্যবসা করতে পারবেন। এই আদা রসুন সবই বিক্রি করে। আদা রসুনের ভালো কোয়ালিটি আছে। এটা রসুন তোমার হচ্ছে ছাড়ানো লোক বাংলা নাকি? এটা এমপি। আর এটা হচ্ছে কি উটি নাকি? উটির মাল সবসময় দানা মোটা হয় নাকি? উটির মালের দানা সবসময় মোটা হয়। এটা উটি, তাই তো? এটা না, এটা আছে কোটা। কোটা, রাজস্থান। আর এখানে ছোট, একদম ছোট সাইজ মাল। এটা একদম এমপির লাডুয়া বলে, একদম ছোট ছোট। আর এটা ছোট সাইজ মাল, তাই তো? আর আদা কি আদা আছে তোমার কাছে? এটা তো শিলিগুড়ি আদা। শিলিগুড়ি আদা। শিলিগুড়ি থেকে আদা আসছে, তাই তো? আদার কোয়ালিটি মোটামুটি খুব ভালো হয় না নাকি? শিলিগুড়ি মোটামুটি ভালো। এখন হিমাচলটাই ভালো। ও, এখন হিমাচলে সবচেয়ে ভালো। ব্যাঙ্গালোর আদা নাকি সবচেয়ে ভালো হয়? ব্যাঙ্গালোর আদা কেমন হয়? ব্যাঙ্গালোর ভালো হয়, কিন্তু ব্যাঙ্গালোর নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এগুলো এরকম দেখতে হলেও দীর্ঘদিন রাখা যায় নাকি? এটা 1 মাস থাকবে, কিন্তু ব্যাঙ্গালোর থাকবে না। আচ্ছা, দাদার কাছ থেকে নিতে গেলে মিনিমাম ক কিলো মাল নিতে হয়? 5 কিলো। 5 কিলো কম দেওয়া হয় না? বস্তা নিলে কি ডিসকাউন্ট হয়? এমনি দাম কম হয় বস্তা নিলে? হ্যাঁ, এখন এটা বেশি আমরা 500 টাকা, 450 টাকা পালে বেশি। 450 টাকা পারলাম, মানে 90 টাকা কিলো বিক্রি করা হচ্ছে। দেখাচ্ছি আদার আপনাদেরকে। এটা বিক্রি করা হচ্ছে 90 টাকা কিলো, দেখতে পারো। কেউ যদি বাছাই মাল নেয় তার জন্য কী দাম হবে? বাসায় তো শিলিগুড়ি হয় না, শিলিগুড়ি হয় না, তাই তো? খুব করতে বলে যে দাদা একটু কম দাম করে, হ্যাঁ হ্যাঁ, তখন একটু কম দাম করতে হয়। ও। আর দাদা এই বছরে আমরা আজ ব্যবসা করছি 28 বছর। হ্যাঁ 28 বছরের ঈদের বাজার আজকে হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ বাজার দাদা। খুব খারাপ আছে না? এই সময় তো বাজার ভালো যাওয়ার কথা ছিল। আমরা সরকার পাল্টেছি, হ্যাঁ হ্যাঁ মানে সরকার পাল্টেছি, হ্যাঁ, মানুষ পাল্টেছে বলেই পাল্টেছে তো নাকি? কিন্তু আমাদের সুরেন্দ্রবাবু যেটা করেছে খুব ভালো করেছে, খারাপ হয় না। কিন্তু যদি সুরেন্দ্রবাবু বলতো যে ঈদটা এবছর বকের ঈদটা পরে করবো, গরু কাটা বন্ধ করতো, অনেক লোক ভালো থাকতো। ভালো ভাই, আমাদের মানে ব্যবসায়ী লোক ভালো নেই। ভালো নেই না? আজকে আমাদের দোকানে শিয়ালদা কোলে মার্কেটে হ্যাঁ 1 মাস আগে ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি ফাড়ি, হ্যাঁ হ্যাঁ, মাল রয়েছে, লরি মাল রয়েছে। হ্যাঁ আমরা 1 মাস আগে মাল আমরা সব স্টক করেছিলাম। হ্যাঁ হ্যাঁ কিন্তু দেশে ভালো করতে গেলে হ্যাঁ হ্যাঁ, কিছু আমাদের মানে লস স্বীকার করতে হবে নাকি? আমরা ভালো আছি, হ্যাঁ, বুঝে করেছে, খুব ভালো করেছে, আর আশা করি ভালো আরো হবে। মেন কথা আমরা চাইছি কি কর্মসংস্থান হোক, ঠিক আছে? মানুষ বড় বড় কোম্পানিগুলো চলে গেছে, টাটা ফাটা এটা ওটা কোম্পানি আসুক, আমরা এটাই চাই। করছে ভালো করছে, কিন্তু আমাদের মনে কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের কষ্ট হয় না। হ্যাঁ, এই যে এইগুলো করছে, এটা করো ওটা করো, মানুষ মদ বিক্রি হয় না, মদ বিক্রি হচ্ছে দোকানে, তার লুকিয়ে খাচ্ছে। কেন ওইগুলো রাস্তার কাছে কাটবে, মাথা নিয়ে দৌড়ি করবে? আমরা আনন্দ পেয়েছি, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু এদিকে একদিকে আনন্দ আছে। যেটা করছে শুনেও খুব ভালো করছে, আগামী দিন যেটা আসবে ভালো আসবে। আমাদের মতলব এইসবে না, আমার মতলব হচ্ছে কর্মসংস্থান করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হবে, শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। যেগুলো ধ্বংস হয়ে গেছিলো, শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। করে এর জন্যই তো মানুষ পরিবর্তন করেছে, ভালো করছে। মানে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছিলো, স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট হয়ে গেছিলো, সবকিছু কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট, কর্মসংস্থানের অভাব ছিল। একদিকে ভালো হচ্ছে আমাদের, যাক এটাই আমি চাই। হ্যাঁ, আমাদের বিক্রি কম হোক, কিন্তু যখন আমরা রাস্তাঘাটে চলছি এখনো পর্যন্ত এত বড়, এখনো পর্যন্ত আমি ছোটখাটো ব্যবসায়ী, এখনো পর্যন্ত কিন্তু দেখলো কোথাও কেউ মারা গেছে, কেউ খুন হয়েছে। হ্যাঁ, এটা একটা ভালো ব্যাপার যে ভোটের পরে কেউ মারা যায়নি। আমাদের কষ্ট হচ্ছে, এই যে মালগুলো বেচতে পারিনি, আস্তে আস্তে বেচবো, লস হবে। আমি তো ল্যাংটা হয়ে যাবো। হ্যাঁ, কিন্তু আমি তো টাকা নিয়ে যাবো, টাকা নিয়ে আসবো না। সেটাই শুনে যেটা করছে খুব ভালো করছে, কিন্তু আমার খুব আনন্দ আছে। কিন্তু আমাদের বেচাকেনা খুব ডাউন, দাদা খুব ডাউন, তাই তো? ডাউন। আচ্ছা, এটার কি প্রাইস হয়েছে? এটা কত আগে সপ্তাহে বেশি 350 পারলে, আজকে বেশি 300 টাকা। আজকে 300 টাকা পাল্লা, 350 টাকা বিক্রি হচ্ছে, কমে মানে দিয়ে দিচ্ছ, তাই তো? এখন মানে বিক্রি করতে নেই তো, খদ্দের নেই বলে দিয়ে দিচ্ছ। আর এটা বিক্রি আগে 700 টাকা পারলা, এখন 600 টাকা পারলা, 600 টাকা, তাও খদ্দের নেই। কিলো 20 টাকা, কিলো 20 টাকা কম, তাই তো?
তাও 600 টাকা খদ্দের পাল্লা, নেই মানে 120 টাকা কিলো। এটা কেন খদ্দের নেই? হুম কেন একটা মানে সরকার যেটা লিমিট করে দিয়েছে সাইজে চলতে হবে সবাইকে, আশা করি মানে পশ্চিমবাংলার লোক সেরকমভাবে চলছে, চলছে। কোথাও লোক চলছে। হ্যাঁ হ্যাঁ। এবার ভেতরে ভেতরে কে কখন কোথায় কী করছে সেটা আর সবাই দরকার নেই। হুম। কিন্তু আমাদের আজকের দিনে দাদা, আজকের দিনে আমরা যেখানে আজকে ঈদের বাজার, কালকে ঈদ, কালকে ঈদ, আজকে কিন্তু আমরা 100-150 টাকা রসুন বেশি, হ্যাঁ আজ কিন্তু 5 বস্তা বেচতে পারিনি। 5 বস্তা বেচতে পারবেন তাই তো? সেল কম, ঠিক আছে, সেল হবে, সারা বছর চলবে সেল, এখন এই সময়টা হলো না, কি করে না, যাবে? ঠিক আছে, যেটা করছে খুব ভালো হচ্ছে, করছে নেই, হুম। কিন্তু আমাদের সরকার ভালো আছে, আমাদের হবে। তাই হলে থাকবে, দেখো মানুষ সরকার বদলায় কি জন্য? থাকবে, সরকার থাকবে, যাতে ভালো কাজ হয়, এই সরকার ভালো থাকবে। কাজ হলে থাকবে, না কাজ হলে চলে যাবে। বলছি তো, এবার সেটা এরা 5 বছর কি করবে আমরা তার উপর ডিপেন্ড আমরা করছে। ইউটিউবে দেখছি, হ্যাঁ। যা আমাদের সুমনবাবু বলছে, হুম যা দেখছি আমরা শুনছি, ইউটিউবে দেখছি তো, হুম। থাকবে, সরকার থাকবে। ভালো কাজ করলে অবশ্যই থাকবে, হ্যাঁ, না আমাদের করলে একটু কষ্ট, কোনো সরকারই থাকবে না। কিছু কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না, 100 নাকি? হ্যাঁ হ্যাঁ, কষ্ট করতে হবে। সে তো 100 যখন দেশ স্বাধীন হয়েছিল কি এমনি হয়েছিল? অনেক কষ্ট করে দেশটা স্বাধীন হয়েছিল, 100 আমাদের একটু কষ্ট করতে হবে। তা আজকের দিনে আমাদের কত লোক বলছে দাদা এইসব মাল বেচতে পারছি না, কী করবো? কিছু করার নেই, আমাদের ল্যাংটা হয়েছে, ল্যাংটায় যাবো। যেটা পশ্চিমবাংলার আমাদের মুখ্যমন্ত্রীরা ভালো করুক, ভালো করছে, আশা করি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। আর এই আশা যে করি ভালো হবে। দানা রসুনটা এটা কোথাকার বললে? তাহলে এটা হচ্ছে এমপির যাওয়া, এমপির যাওয়া, এ কত হয়েছে এটা? কাজ করে, সব ভেঙে মুয়ে করে, সব আসে, কেউ ক্যানিং থেকে আসে, কেউ তালদিঘি থেকে আসে, কেউ ডামহারা থেকে আসে, এসে কাজ করে। ও কত এটা? এটা বেশি আজকে, কালকে বিক্রি হয় 400 টাকা, 400 টাকা। আজকে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে বিক্রি হয়েছে, 6 বস্তা বিক্রি হয়েছে এই মালটা 6 বস্তা বিক্রি হয়েছে তো? আর এইটা কত দাম হয়েছে? এটা উঠি 750 টাকা, 750 বিক্রি হচ্ছে। 750। সরকার আচ্ছা, বস্তা নিলে কিলো কত টাকা কম হয় মোটামুটি, কেউ যদি বস্তা নেয়? ওটা কিনেছি তোমার 100, আমার 45 টাকা কেনা, 145 টাকা কেনা। ট্রেন পাবে না? ঠিক আছে, তুমি প্লেট পেয়ে যাবে তো। পাবো না দাদা, কটা বাজে দেখো? 140 টাকা কিলো বললে? কেনা আছে 145 টাকা পাল্লা, 145 টাকা কিলো কেনা, তো এখন বিক্রি হচ্ছে কত? 150 টাকা। 150 টাকা, মানে লাভ খুব একটা হচ্ছে না তাই তো? না, বলবো না, হচ্ছে অল্প হচ্ছে। অল্প হচ্ছে। দেখতে পারো এই হচ্ছে মালের কন্ডিশন। আর ঠিক আছে, আর আদায় বস্তা যদি কেউ নেয়, ক কিলো বস্তা এক বস্তায় থাকে? আদা 60 কিলো থাকে, হ্যাঁ। ওই এখন কাটা করে মাল দিচ্ছে, হুম। এই 58 কিলো 3 বস্তা 3 কিলো ছাড় দেওয়া হয় তাই তো? বস্তা। বস্তা নিলে কিলো প্রতি ক টাকা কম হয়? বস্তা তোমার এটা আমি কাল শিলিগুড়ি কিনেছি, এটা কালকে 2500 টাকা মন, 2500 টাকা। 2500 টাকা মন পড়েছে, 40 কিলোর দাম পড়েছে 2500 টাকা। প্রথমে 2600, তারপর 2500 টাকা। ঠিক আছে দা, এটা এসেই দাদার দোকান সুফল দা, দেখতে পারো। ঠিক আছে দা, আসলাম তাহলে। কত টাকা? 500 টাকা। 500 টাকা ব্যাঙ্গালোর নাকি, না কোথাকার এটা? না, শিলিগুড়ি আদা। 500 টাকা পাল্লা বলছে, 100 টাকা কিলো, কিন্তু আদার কোয়ালিটি ভালো। तो क्या ना कम बोरी लेगा तो कितना कम हो जाएगा? कितना सब्सक्राइबर है? में चल रहा है 4000 कमाने 4000 का मोल, 100 रुपये किलो। 6000 में बोरा, 100,000 में 60 किलो का माल होता है ना? 60 किलो माल, ये कहाँ का माल है भाई? हिमाचल वाला ना? सिलीगुड़ी का आधा थोड़ा खराब दिखता है भाई, ये হিমাচল বড়, এগুলো মোটামুটি 60 কিলোর বস্তা হয়, আর এখন 100 টাকা খাড়া দাম হচ্ছে, মানে 100 টাকা কিলো চলছে নাকি মোটামুটি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে কোলে মার্কেট কিন্তু প্রচুর লেবুর গোডাউন আছে, বস্তা লেবু পাওয়া যায়, আর এরকমভাবে খুচরো পাওয়া যায় 150 করে। মিনিমাম কিতনে পিস বেচতে आप लोग? 50 পিস, এর কমে দেওয়া যায় না তাই তো? এখন তো লেবুর রেট হাই চলছে না কম? হাই আছে, মানে হাই আছে, 100 টাকা 100 আছে, 150 টাকা 100 আছে, সেটা 150 টাকা 100, এটা ছোটো সাইজ, আর ওর পরে ওটা ওটা 300 টাকা আছে, এটা 300 টাকা, 200 টাকা মাল নেই তাই তো? 300 টাকা। এটা 3 টাকা পিস বড়, আর এটা 150 টাকা। আর এক বস্তার কী দাম চলছে এখন? বস্তা 2500 আছে, 3000 এরকম সাইজ থাকে, ওরকম বস্তা দাম আছে। 2500 টাকা 3000 টাকা তাই তো? 120 টাকা একই দাম লাগবে। এটা 1 টাকা 20 পয়সা পিস, 120 টাকা 100। चूने लो तो যাও ভাই, তো কোন ফরমাইশ लगता है हमरे पास नहीं चाहिए। 100 করে লেবে দিয়ে দাও। বড়ির দাম হচ্ছে, বস্তার দাম হচ্ছে 2500 টাকা থেকে 3000 টাকা, যেরকম কোয়ালিটি সেরকম দাম। আচ্ছা, কত পিস থাকে বড়িতে? বড়ির মধ্যে তার মধ্যে 1200 থাকে, 1300 থাকে, এরকম রেট থাকে। আচ্ছা, 2500 টাকার মালের কি কম থাকবে না বেশি থাকবে? 25 টাকা মাল আছে, যেটা মিডিয়াম দানা থাকে, ছোট দানা আছে তো? বেশি দাম যেটা বড় দানা থাকে। ওটা বড় দানা থাকবে তাই তো? দেখতে পারো এইভাবে 2500 টাকা থেকে 3000 টাকা, 1000 থেকে 1200 মাল থাকে তাই তো? ঠিক আছে, ধন্যবাদ দাদা।
সমস্ত লেবুর দোকান যে কোনো জায়গাতে নিতে পারেন, দরদাম করে দেখে বুঝে নিতে পারেন, অসুবিধা নেই। যত দোকানে সব লেবু। আর এই লেবুর ব্যবসা কীভাবে করবেন, কত টাকা লাভ হতে পারে সেই সম্বন্ধে ভিডিওর শেষে আলোচনা করব। আর সমস্ত কিছু আদা রসুনের ব্যবসা আলাদাভাবে আলোচনা করব। কিন্তু কী হয়েছে, দাগি হয়ে গেছে? হ্যাঁ, পুরো দিন দাগি হয়ে গেছে। কেন দাগি হয়ে গেল কেন? গরম পড়ে গেছে। গরমে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই কোথাকার মাল এটা? এটা সৌদিকে। হাই ভুল বললাম, মাল হয়ে যায় বলে। আরে এইটা বাঁচো, আমার ফটো কেন দিচ্ছে এইটা? ও, তোমার ফটো নেবো না? আমার photo দাদার মাল নষ্ট হয়ে গেছে তাই বলছে। ঠিক আছে চলো। পেঁয়াজের বিশাল বড় গোডাউন, যেদিকে দেখাবে শুধু পেঁয়াজ। এখন নাসিক পেঁয়াজ রয়েছে সবই, দেখতে পাচ্ছ সব নাসিক পেঁয়াজ। দেখছি দাম জানা যায় নাকি। নাসিক পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে 550 থেকে 600-র মধ্যে, 550 কি 600 টাকা, মানে 40 কিলো 1 মণ। বন্ধুরা এবার আসি ব্যবসায়। এই যে লেবুর ব্যবসাগুলো, লেবুর ব্যবসায় কত টাকা পুঁজি লাগতে পারে আর কীরকম ইনকাম হতে পারে একটা সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। মনে করেন এই লেবুগুলোর বস্তার দাম পড়ছে 2,500 থেকে 3,000 টাকা, যেখানে লেবু থাকছে 1200 থেকে 1000-এর মধ্যে। 1000 থেকে 1200 লেবু থাকছে, যার দাম পড়ছে 2,500 থেকে 3,000 টাকা। এবার মনে করুন আপনি 2,500 টাকার লেবু কিনলেন, 1200 লেবু রইলো, সেটাই কিন্তু আপনার দাম পড়ে গেল প্রায় 2 টাকা, প্রায় 2 টাকা। কিন্তু এখনকার দিনে লেবুর দাম কিন্তু পাইকারি দাম চলছে অনেক হাই, 3.5 টাকা থেকে 4 টাকা মিডিয়াম সাইজের লেবু বিক্রি হচ্ছে। তার থেকে ভালো লেবু কিন্তু আমাদের সব লোকাল বাজারগুলোয় 5 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে। এবার মনে করুন কিছু লেবু ছোটো বেরোবে, এবার কিছু লেবু যদি আপনার ছোটো বেরোয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওগুলো একটু কম দামে বিক্রি করতে হবে। মোটামুটি ছোটো লেবুগুলো আপনার 2 টাকা মানে কেনা দামে বেচতে পারবেন, আর যে একটু বড়ো লেবুগুলো ওগুলো কিন্তু 4 টাকা 5 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। আর এই ব্যবসাগুলো কোথায় হয়, কিভাবে করবেন, কোথায় দোকান লাগাবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে ভোরের বেলা যে পাইকারি বাজারগুলো বসে সেখানে দোকান লাগাতে পারেন। সেখানে দোকান লাগালেন পাইকারি হিসেবে, পরে বেলার দিকে খুচরোও বিক্রি করতে পারেন। তো এইভাবে একটা ভালো লেবুর ব্যবসা করা যেতে পারে। যখনই প্রথম অবস্থায় 1 বস্তা লেবু আনবেন, ধীরে ধীরে ব্যবসা যখন রানিং হয়ে যাবে তখন কিন্তু আপনারা 2 বস্তা 4 বস্তা যেরকম আপনার সেল হবে সেই অনুযায়ী কিন্তু লেবু আনতে পারবেন। তো এটা গেল লেবুর ব্যবসা। এবার যে সমস্ত বন্ধুরা চাইছেন আদা রসুনের ব্যবসা করবেন, আমি বলেছি শিয়ালদাহের সঙ্গে আমাদের লোকাল মার্কেটে অনেকখানি ডিফারেন্স থাকে আদা রসুনের ব্যবসার। মোটামুটি সবসময় 20 থেকে 25 টাকার ডিফারেন্স থাকে আদা রসুনের দামে। তো আপনারা যারা ব্যবসা করতে চাইছেন তারা ওই রকমই ভোরের বেলা যে মার্কেটগুলো বসে সেখানে জায়গা নিতে হবে। ভোরের বেলা পাইকারি দোকান বসে, আর সেখান থেকে ছোটো ছোটো ব্যবসাদাররা কিনে নিয়ে যায়। 5 কিলো 2 কিলো 10 কিলো এরকম হিসেবে বিক্রি হয়, তবে ম্যাক্সিমাম লোক 4-5 কিলো 2 কিলো এরকমই মাল নেয়। তো আপনারা বেছে বেছে বিক্রি করলেন, তো সেটা শিয়ালদা থেকে আপনারা ভালোভাবেই নিয়ে যেতে পারবেন। শিয়ালদা কোলে মার্কেট, আপনারা সেখান থেকে খুব কাছাকাছি এই মার্কেটটা, সারাদিন 24 ঘন্টা খোলা থাকে। এখান থেকে আদা রসুন নিয়ে যেতে পারেন। আদা রসুনের দামে সবসময় 20 থেকে 25 টাকার ডিফারেন্স থাকে। আপনারা দিনে যদি 40 কিলো মালও বেচতে পারেন বা 20 কিলো মাল বেচতে পারেন তাহলে কিন্তু আপনাদের রোজের দাম উঠে আসবে। আর বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।